বন্ধুরা, আমরা বিভিন্ন সময় বিভিন্ন আশ্চর্যবোধক ঘটনা শুনে থাকি। তো সেরকমই আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং আশ্চর্যবোধক একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। যে আসহাবে কাফ তিনজন যুবক, তারা একাধারে 300 বছর ঘুমিয়েছিল। কিভাবে তারা ঘুমিয়েছিল, কিভাবে ঘটনা ঘটেছিল, সম্পূর্ণ বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা আমাদের মূল ঘটনার মধ্যে চলে যাই। অন্ধকার গলি থেকে কয়েকটা ছায়া মূর্তি আস্তে আস্তে বের হচ্ছে। একজন গলি থেকে মাথা বের করে দুদিকে তাকালো। রাতের মাঝামাঝি নির্জন রাস্তা। প্রথম ব্যক্তি পেছনে ঘুরে সাথীদেরকে হাতের ইশারা করলো। গলি থেকে সবাই পরস্পর সারিবদ্ধ হয়ে রাস্তায় বেরিয়ে এলো। 60টি ছায়ামূর্তি। হঠাৎ একটি কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শোনা গেল। সবচেয়ে পেছনের লোকটি চমকে উঠলো এবং পেছনে ঘুরে কুকুরটিকে ধমক দিল, চুপ, চেঁচামেচি করো না, চুপচাপ আমাদের সঙ্গে চলো। কুকুরটি চুপ হয়ে গেল এবং সবার পিছনে আস্তে আস্তে হাঁটতে লাগলো। বড় রাস্তা দিয়ে সবাই চুপচাপ উত্তরে পাহাড়ের দিকে চলল। প্রায় কয়েক ঘন্টা চলার পর তারা পাহাড়ের নিকট এসে পড়ল। পূর্বের আকাশ ফর্সা হয়ে সারির প্রথম ব্যক্তি বলল, আর চিন্তা নেই, আমরা শহর ছেড়ে চলে এসেছি। দেখো সামনে পাহাড়। সকাল হয়ে গেছে, তাই এ পাহাড়ে আমরা দিনে লুকিয়ে থাকবো, আবার রাত হলে পাহাড়ের উত্তরে চলে যাব। দ্বিতীয় জন বলল, তাহলে তো এখন তাড়াতাড়ি একটা গুহা খুঁজে বের করতে হবে, যেখানে আমরা দিনের বেলা লুকিয়ে থাকবো। প্রথম ব্যক্তি বলল, চিন্তা করো না, আমি এ পাহাড়ের একটি বড় গুহা চিনি, যেখানে আমরা সবাই আশ্রয় নিতে পারবো। এসো। প্রথম ব্যক্তি সবাইকে নিয়ে উঁচু নিচু পাহাড় রাস্তা পার হয়ে শেষে একটি গুহার কাছে পৌঁছালো। সে বলল, তোমরা দাঁড়াও, আমি গুহার ভেতরটা দেখে আসি। এই সেই গুহা, যে গুহার ভিতর তারা ঢুকে পড়লো। গুহাটা বেশ বড় এবং খুব বেশি অন্ধকার, বাইরে থেকে কিছু দেখা যায় না। এটাই ছিল লুকিয়ে থাকার উপযুক্ত স্থান। গুহায় ঢুকেই দ্বিতীয় জন বলল, আল্লাহর হাজার শুকর, আমরা এফিসাস শহর থেকে রাতে বেরোতে পেরেছি, হয়তো আজকেই রাজা দাকিয়ানুস আমাদের হত্যা করত। তৃতীয় জন বলল, আমরা খুবই ক্লান্ত, এখন একটু শুয়ে পড়া দরকার। প্রথম জন বলল, তার আগে এসো এক আল্লাহর দরবারে আমরা দোয়া করি, যিনি আমাদেরকে জালিম রাজার হাত থেকে বাঁচিয়েছেন। তারপর তারা দোয়া করলো, ইয়া আল্লাহ, আমাদেরকে জালিম রোমানদের জুলুম থেকে হেফাজত করো, আমরা তোমার উপর ঈমান এনেছি। জালিম মুশরিকরা, তুমি আমাদের হেফাজত করো, আমরা সবকিছু ছেড়ে দিয়েছি, তোমার দিনের জন্য চলে এসেছি। আল্লাহ, তুমি আমাদের এ ত্যাগ ও কুরবানি কবুল করো। সবাই হাত তুলে মোনাজাত করলো। মোনাজাত শেষ করে প্রথম জন বলল, এখন তোমরা শুয়ে পড়ো আর কুকুরটাকে গুহার মুখে বসাও, যাতে সে পাহারা দিতে পারে। সবাই নিজ নিজ জায়গায় হাত দিয়ে পরিষ্কার করে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর সবাই ঘুমিয়ে পড়ল, এমনকি কুকুরটাও ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা ঘুম থেকে উঠে পড়ল। একজন জিজ্ঞেস করলেন, আমরা কতক্ষণ ঘুমিয়েছিলাম বলো তো? একদিনের কিছু কম হবে। দ্বিতীয় জন বলল, প্রথম জন বলল, না না, আমরা ঘন্টাখানিক বা ঘন্টা দুয়েকের বেশি ঘুমোইনি, তোমরা দুজনই ভুল করছো, আমরা বোধহয় 24 ঘন্টা ঘুমিয়েছি। তৃতীয় জন বলল। এ সময় নিয়ে তাদের মধ্যে বেশ তর্ক বিতর্ক লেগে গেল। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারা একজন বলল, থাক, আমরা আল্লাহর উপর ছেড়ে দিই, তিনি সবকিছু জানেন। সবারই খিদে পেয়েছে। একজনকে তারা শহরে পাঠালো, যাতে কিছু খাবার জিনিস কিনে আনে, কিন্তু যে যাবে তাকে খুব সাবধানে থাকতে হবে, যাতে রোমানরা তাদের সম্পর্কে টের না পায়, নয়তো তাদের হাতে সবাই ধরা পড়তে হবে এবং তাদের ধর্মের জন্য শাস্তি ভোগ করতে হবে। একজন গুহা থেকে বেরিয়ে শহরের দিকে রওনা দিল। রাস্তাঘাটে বিরাট পরিবর্তন। ছোট ছোট রাস্তা এখন বড় হয়েছে, ঘরবাড়িতেও পরিবর্তন, লোকজনের কাপড় চোপড়ও ভিন্ন। গুহার লোক আশ্চর্য হয়ে গেল, সে কি স্বপ্ন দেখছে নাকি? ওর কাপড়ের সাথে কারো কাপড়ের মিল নেই। সে এক জায়গায় থমকে দাঁড়ালো। কোন দিকে যাবে? খাবার দোকানি বা কোন দিকে? এরই মধ্যে কিছু ছেলে পেলে তার কাছে জমা হয়েছে। তার পুরনো স্টাইলের কাপড় বা হাবভাব দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল। শেষ পর্যন্ত সে রোমানদের কাছে ধরা পড়ে না যায়। একজন বয়স্ক লোককে দেখে সে জিজ্ঞেস করলো, এই যে ভাই, খাবার দোকান কোন দিকে? উত্তর দেবার আগে পথিক থমকে দাঁড়ালো এবং এক অপরিচিত ভাষায় কথা বলতে আরম্ভ করলো। মুসাফির আশ্চর্য হলো, এ কি ভাষাও দেখি ভিন্ন। লোকের ভিড় জমতে আরম্ভ করেছে। সে রীতিমতো ভয় পেয়ে গেল। সে চারিদিকে তাকালো, ফালাবার কোনো পথ আছে কিনা। মানুষ বেষ্টনী করে ফেলেছে, অনেক লোক জমা হয়ে গেছে এবং নতুন ভাষায় কথা বলছে। কিছুক্ষণের মধ্যে একদিকের লোকজন সরে গিয়ে একজন অতি বৃদ্ধ লোকের জন্য রাস্তা করে দিল। বৃদ্ধ লাঠিতে ভর করে আস্তে আস্তে ওর দিকে আসলো। মুসাফির মনে করলো যে এই বৃদ্ধ লোকটি তাকে সাহায্য করতে পারবে। সে বলল, জনাব, আমাকে খাবার দোকানের ঠিকানা দিয়ে কি সাহায্য করবেন? বৃদ্ধ লোকটি আশ্চর্য হলো, এ ভাষায় তো 300 বছর পুরনো এফিসাস শহরে বলা হতো। মুসাফির কিছু পয়সা বের করে দেখালো যে সে খাবার কিনতে চায়।
হাতে নিয়ে দেখলো 300 বছর পুরনো। তুমি কে এবং কোথা থেকে এসেছো? বৃদ্ধ মুসাফিরের পুরনো ভাষায় কথা বলল। মুসাফির খুশি হলো, কিন্তু পর মুহূর্তেই তার অন্তর শুকিয়ে গেল। কথা বললেই তারা তাকে রোমান রাজার কাছে ধরিয়ে দেবে। কিন্তু একটা নতুন জিনিস সে লক্ষ্য করলো যে কোনো রোমান সিপাহী দেখা যাচ্ছে না। সে চিন্তা করলো, যাই হোক, আমাকে ধরুক আর মারুক, কিন্তু সাথীদের কথা কাউকে বলা যাবে না। সে বলল, আমি এক আল্লাহকে বিশ্বাস করি এবং হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বলে বিশ্বাস করি। আমি একজন নাসারা এবং তোমরা আমাকে রোমানদের জেলখানায় নিতে পারো। নাসারা? রোমান জেলখানা? তুমি কি বলতে চাও? আমরা তো সবাই নাসারা এবং রোমের রাজাও তাই। ঠিক করে বলো তো, তুমি কি কোনো পলাতক আসামি না চোর ডাকাত? আল্লাহ মাফ করুন, আমি ওসব কিছু না। গত রাতেই তো আমি শহরের বাইরে ঘুমিয়েছিলাম, আর সকালে উঠে হেঁটে এসে সব পরিবর্তন দেখি। সব বদলে গেছে। সত্যি অবাক লাগছে। এ এক আশ্চর্য মুজিজা, কিছুই বুঝতে পারছি না। ঘুমিয়েছিলে গতকাল? বৃদ্ধটি নিজেই বলতে লাগলো। কিন্তু তুমি কি জানো, তুমি 300 বছর পুরনো কাপড় পরে আছো এবং তোমার কাছে টাকা পয়সাও 300 বছরের পুরনো, রাজা দাকিয়ানুসের সময়কার। হ্যাঁ, ঠিক তাই। কিন্তু তুমি বলতে চাও যে রাজা দাকিয়ানুস 300 বছর আগে ছিল? তুমি বলতে চাও আমরা 300 বছর ঘুমিয়েছিলাম সেই গুহাতে? গতকালই তো আমরা রাজার ভয়ে শহর ছেড়ে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছি। বৃদ্ধ লোকটি চিৎকার করে উঠল। তারপর সে তার আশেপাশে লোকদের দিকে ফিরে নতুন ভাষায় দ্রুত কথা বলতে লাগলো। ও মাঝে মাঝে মুসাফিরের দিকে ও আকাশের দিকে ইশারা করে কথা বলতে লাগলো। কিছুক্ষণ পর বৃদ্ধ মুসাফিরের দিকে ফিরে তার ভাষায় কথা বলল। তুমি জানো না, তুমি 300 বছর ঘুমিয়েছ। আমরা সবাই নাসারা, এখন কোনো ভয় নেই। কিন্তু তোমার সত্য কথা তোমাকে প্রমাণ করতে হবে। তুমি আমাদের সাথে প্রতারণা করছো না তো? প্রতারণা? বলো কি? আমি তোমাদের সাথে প্রতারণা করব? প্রমাণ চাও তো চলো। আমি একা নই, আমার আরও বন্ধুরা আছে, আর একটা কুকুরও আছে। তারা সবাই গুহায় আছে। তোমরা আমার সাথে আসতে পারো। ইতিমধ্যে লোকেরা এক বিরাট দল বেঁধে তার সাথীকে সঙ্গে নিয়ে এসে পড়েছে। কেউ কেউ ভেতরে ঢুকলো, অন্যরা পেছনে ভিড় করে থাকলো এবং আজব দৃশ্য দেখলো। পুরনো কাপড় পরা কয়েকজন লোক নামাজে বসার মতো অবস্থায় আছে। মোনাজাত শেষ করে ঘুরে তাকালো, দেখলো তাদের সাথী যাকে খাবার কিনে আনার জন্য পাঠানো হয়েছিল সে অনেক লোককে সঙ্গে নিয়ে আসছে। এসেই বলল, বন্ধুরা, জানো আমরা ও আমাদের কুকুর এ গুহায় 300 বছর উপরে ঘুমিয়েছে। আল্লাহর হুকুম এফিসাস শহর পরিবর্তন হয়ে গেছে। সেখানে রাজা দাকিয়ানুসও নেই, আর আমাদের মতো লোকের উপর কোনো জুলুমও নেই। এখন বেশিরভাগ লোকই নাসারা হয়ে গেছে এবং ইমানদার হয়েছে। কি 300 বছর! সব প্রশংসা আল্লাহর, যিনি আমাদের সৃষ্টি করেছেন বড় মেহেরবানি করে। নিশ্চয়ই তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আমাদের মাটি থেকে সৃষ্টি করেছেন এবং আবার কিয়ামতের দিন উঠাবেন এবং হিসাব নেবেন। আমাদের 300 বছর ঘুম থেকে এটা প্রমাণ হলো আমাদের ঘুম ছিল মৃত্যুর মতো। বৃদ্ধ লোক যে তাদের ভাষা বুঝত সে শুনল এবং লোকের ভিড়ের দিকে তাকিয়ে তাদের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।